নতুন সরকার গঠনের পর বাজারে কমেছে চাঁদাবাজ কিংবা সিন্ডিকেট। এতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমেছে সব সবজির দাম। ছাত্ররা বিভিন্ন খুচরা বাজারে তদারকি শুরু করায় সেখানেও মিলেছে সুফল। পাইকারি বাজারে পটল বিক্রি হচ্ছে 17 টাকা কেজি, যা দুদিন আগেও ছিল 40 টাকা। ঢেঁড়সের কেজি 60 থেকে নেমে বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। কাঁচামরিচের দাম কমে 120 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে 30 টাকায়। আগের দাম ছিল 50 টাকার উপরে। কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু 70 থেকে কমে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারণ বাজার থেকে যুক্ত হচ্ছে সহকর্মী এয়ার বাদল এবং চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। প্রথমেই যাব বাদলের কাছে। বাদল, নিত্যপণ্যের দামের বিষয়ে বিক্রেতারা কি বলছেন আসলে, আর কারা কিভাবে চাঁদাবাজি করত, এখন আসলে সর্বশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, বিস্তারিত জানাবেন। মাহবুবা, পট কিছুটা পরিবর্তন হয়েছে 5 আগস্টের পরে, যে কারণে বাজারে প্রভাব পড়েছে ইতিবাচক। কিছুটা দাম কমেছে অনেক পণ্যেরই, বিশেষ করে যে নিত্যপণ্যগুলো রয়েছে, যে সবজিগুলো রয়েছে, এগুলো মানুষের হাতের নাগালে এসেছে। আমরা যারা বিক্রি করছেন এবং যারা কিনছেন তাদের সাথে কথা বলছি, তো ক্রেতারা এই যে স্থিতি অবস্থা থাকার কারণে মোটামুটি তারা সন্তুষ্ট জানিয়েছেন এবং তারা বলছেন যে আসলে বাজার যদি এরকম স্থিতি অবস্থা থাকে, যা আরেকটু নিয়ন্ত্রণে থাকে, কম হয়, তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হয়। একজন ব্যবসায়ীর কাছে একটু জানতে চাইবো, আজকে কোনটা আসলে কি দামে বিক্রি হচ্ছে, কোন সবজি? আজকে ভেন্ডি হলো 40 টাকা, পটল 40 টাকা, বেগুন 50 টাকা, পেঁপে 40 টাকা, চিচিঙ্গা 40 টাকা, ঝিঙ্গা 60 টাকা, ছড়া 70 টাকা, 60 টাকা। মালে মালে আবার পার্থক্য আছে, কেন ওটা 10 টাকা কম ভালোটা, আবার 10 টাকা নিয়মটা একটু 10 টাকা বেশি, বেশি ভালো, এরকম আর কি। চিচিঙ্গা আজকে আপনার কেনা কত? চিচিঙ্গা কিনা আজকে আমার হলো 32 টাকা, 40 টাকা বিক্রি করছে। ধন্যবাদ আপনাকে। আমরা পাইকারি এই যে চিচিঙ্গা যেখানে এখানে শুনলাম, ঠিক তার উল্টা পাশেই পাইকারি একজন বিক্রেতা আছে, তার কাছে একটু জানতে চাইবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এই জায়গায় ছোট এই জায়গাটিতে যিনি বিক্রি করছেন, এখানে তাকে এই জায়গার ভাড়া হিসেবে 500 টাকা করে দিতে হতো। এখন সেই টাকাটা দেওয়া লাগছে না বলে তারা জানান। কত করে পাল্লা বিক্রি করছে? পাল্লা বালাটা হইল 200, 180, নর্মালটা 120, 150, 160 এমনি। অর্থাৎ 20 টাকা থেকে শুরু করে 132 টাকা কেজি পর্যন্ত পড়ছে উনি পাইকারি যে দামে বিক্রি করছেন। খুচরা ব্যবসায়ীর সাথেও কথা বললাম, তারা ঠিক সেভাবেই আসলে এই দামগুলো নিচ্ছেন। এখন যে বাজারের পরিস্থিতি আমরা যেটি জেনেছি যে হিডেন যে চাঁদাবাজি সেটি আসলে রয়েছে, কিন্তু প্রকাশ্যে যে চাঁদাবাজি সেটি কমেছে, যে কারণে দামের এই কিছুটা প্রভাব পড়েছে ইতিবাচক। কিন্তু ব্যবসায়ীরা বলছেন এবং ক্রেতারা বলছেন গেল 5 আগস্টের পরে যেভাবে দাম কমেছিল ঠিক সেইভাবে ধীরে ধীরে দাম বাড়ছে। এই কারণ বাজারে প্রকাশ্যে 3 ধাপে চাঁদাবাজি হয়, তার মধ্যে হিডেন যে চাঁদাবাজি সেটি রয়েছে। ঢাকার বাইরে থেকে যে ট্রাকগুলো আসে, সেই ট্রাক যে জায়গাটিতে অবস্থান করে, এই প্রতিটি ট্রাকের সাইজ অনুযায়ী 1200 থেকে 1800 টাকা পর্যন্ত তাদেরকে ভাড়া দিতে হয়। এই ট্রাক থেকে মাল যে জায়গায় নামানো হয় সেই জায়গার একটা ভাড়া দিতে হয় ব্যবসায়ীদেরকে। এখন সেগুলো নেই, কিন্তু ট্রাক যে জায়গায় এসে মাল নামায়, আগে যারা এই জায়গা ভাড়া নিয়েছিলেন সেই ভাড়া এখনও ব্যবসায়ীদেরকে দিতে হয় এবং তার প্রভাব এখনও বাজারে রয়েছে। সাইফুল মাহমুদ রয়েছে চট্টগ্রামে, সাইফুলের কাছে জানতে চাইব চট্টগ্রামের বাজারের কি অবস্থা। সাইফুল। জি বাদল, আপনাকে ধন্যবাদ। আমি যদি চট্টগ্রামের বাজারের কথা বলে থাকি, আসলে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কিন্তু চট্টগ্রামের বাজারগুলো কিন্তু পড়তে শুরু করেছে, কিন্তু এর আগে কিন্তু যে সবজিগুলো বিক্রি হতো 100 টাকায়, সেই সবজিগুলো এখন বিক্রি হতো 50 টাকাতে। যেমন আজকে সকালবেলা আমরা কথা বলেছিলাম পটলের বিষয়ে। পটল একসময় বিক্রি হয়েছিল পাইকারিতে 40 টাকা, সেই পটল বিক্রি হতে এখন কিন্তু 20 থেকে 22 টাকাতে বিক্রি হয়েছিল।
টমেটো বিক্রি হয়েছিল 120 টাকা থেকে 130 টাকা, সেই টমেটো বিক্রি হচ্ছে এখন 70 থেকে 80 টাকাতে। কাঁকরোল বিক্রি হয়েছিল 120 টাকা, সেই কাঁকরোল বিক্রি হচ্ছে এখন 80 টাকাতে। এবং ফার্মের মুরগি বিক্রি হয়েছিল আসলে একসময় 180 টাকা 85 টাকা, সেই ফার্মের মুরগি এখন বিক্রি হচ্ছে 165 টাকা 70 টাকা, এবং কোথাও কোথাও কিন্তু আরও কম দামও পাওয়া যাচ্ছে, 150 টাকাতেও পাওয়া যাচ্ছে। এবং দেশি মুরগি জানালো আসলে একসময় বিক্রি হয়েছিল 600 টাকা, সেই মুরগি বিক্রি হচ্ছে এখন 500 টাকাতে। সোনালী মুরগি যেখানে 400, 450, 300 টাকা 350 টাকা বিক্রি হয়েছিল, সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে এখন 300 টাকা থেকে 285 টাকা 80 টাকার মধ্যে। এবং সব ধরনের মাছের দামও এই মুহূর্তে কমেছে, যেহেতু ক্রেতারা জানিয়েছেন আসলে অনেকটা সবজির দাম কমেছে এবং আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। যদি গত 2-1 দিন যদি বৃষ্টি না হতো তাহলে সবজির দাম আরও বেশ কিছু কমতো। যারা ক্রেতা এবং বিক্রেতা আছে তারা অবশ্যই জানিয়েছেন। তবে বিক্রেতারা জানিয়েছেন আসলে পথে যে চাঁদাবাজি ছিল, সেই চাঁদাবাজি না থাকার কারণে কিন্তু পণ্যের দাম কমেছে, এবং ধারণা করা হচ্ছে যদি এই ব্যবস্থা চালু থাকে তাহলে কিন্তু আরও দাম কমতে পারে বলে তারা আশা করছেন। তবে যারা ক্রেতা আছে তারা জানিয়েছেন বাজার মনিটরিংয়ের দরকার আছে, যাতে এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাজার মনিটরিংয়ের দরকার আছে। এবং বিক্রেতারা জানিয়েছেন আসলে পথে কোথাও এই মুহূর্তে চাঁদাবাজি না থাকার কারণেই কিন্তু পণ্যের দাম কমতে শুরু করেছে, ধারণা করা হচ্ছে আরও কিছু কমবে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 92 টাকা, যে পেঁয়াজ গত সপ্তাহে বিক্রি হয়েছিল 105 টাকা থেকে 110 টাকাতে। এবং আলু, চট্টগ্রামে আলু বিক্রি হচ্ছে এখন 50 থেকে 52 টাকার মধ্যে। বোঝা যাচ্ছে যে আসলে পথে চাঁদাবাজি না থাকার কারণেই কিন্তু সব কিছুর দাম কমতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে এই ব্যবস্থা যদি চালু থাকে তাহলে কিন্তু সবজির দাম আরও কমবে। মাহবুবা, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ।